চলে এসেছি মুলটি হাই স্কুলের কাছে। মুলটি রায়পুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং দুদিন ব্যাপী গজল, ক্রীড়া প্রতিযোগিতা ও স্বেচ্ছায় আজকে রক্তদান শিবির চলছে। চ্যানেলটার নাম কি আছে? চ্যানেলটার নাম কি আছে? স্বেচ্ছা জনতা মিডিয়া। স্বেচ্ছা জনতা মিডিয়া। যারা রক্ত দিচ্ছেন তাদের প্রচুর মহিলারাও আছেন, তারা স্বেচ্ছায় রক্তদান করছেন। 9টা থেকে শুরু হয়েছে রক্তদান শিবির। 40-এর উপর অলরেডি 30-40-এর উপর স্বেচ্ছায় রক্তদান করে ফেলেছেন। এখনও বহু মানুষ আছেন যারা রক্ত দিতে ইচ্ছুক। মহিলারা কিন্তু মানুষের মধ্যে যে রক্তদানের আগে অভাব ছিল, এখন কিন্তু মানুষ বুঝতে শিখেছে যে রক্তদান করলে তার শরীরের যেমন উপকার হয়, বিভিন্ন মানুষের দুস্থ মানুষেরও উপকার হয়। তাই রক্তদান শিবির চলছে। মহিলাদের সংখ্যায় বেশি রক্তদাতা, মহিলাদের সংখ্যায় বেশি। স্বেচ্ছায় রক্তদান করছেন বহু মানুষ রক্তদান করছেন। দেখুন মহিলাদের সংখ্যা বেশি আছে এখানে। মানে এই ক্লাবের মেয়েদের দেবে, এই ক্লাবের ছেলেদের ঢোকাবে না, এই ক্লাবের ছেলেদের ঢোকাবে না, মেয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, অনেকবার দিয়েছি। বনঘাটি। লক্ষণ হালদার, লক্ষ্মণ হালদার। আমরা কথা বলছি, যারা রক্ত দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলছি। মায়েরাও রক্ত দিচ্ছেন এবং দেখুন আপনি এইমাত্র রক্ত দিলেন, জি কেমন লাগলো আপনার? ভালো লাগছে। কেন রক্ত দিলেন?
মানুষের উপকারের জন্য দিয়েছি, মানুষের সেবার জন্য, সেবার জন্য দিয়েছি। সুস্থ রোগীদের জন্য জি। আপনি আপনার রক্তটা দিলেন। জি। কারণ আপনার রক্ত কে পাবে সেটা আপনিও জানেন না, না। আর যে নেবে সেও জানেন না। সেও জানে না। এই মানুষের এই সেবায় রক্তদান করার জন্য আপনি জনগণকে কি বলবেন? আমার মতো আরো অনেকে যেন রক্তদান করে এবং আপনার মানুষের পাশে যেন দাঁড়ায়, এই জন্যে। আপনার নামটা? মিজানুর রহমান, কোথা থেকে আসছেন? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে আসছেন? জি। আমরা দেখলাম উত্তর দিনাজপুর থেকে এক ভদ্রলোক মূলটিতে এসে তারা রক্ত দিলেন। অনেকেই আছেন, আমরা বিশিষ্ট ব্যক্তিরাও আছেন, আমরা তাদের ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। আমরা মহিলাদের সঙ্গে কথা বলবো। ইনি এইমাত্র রক্ত দিলেন। একটু বসতে হবে, বসতে হবে, বসাতে হবে। আপনি এখানে রক্ত দিলেন মূলটি এই ক্লাবে, রায়পুর ফ্রেন্ডস ক্লাবে। কেন রক্ত দিলেন? শরীর সুস্থ রাখার জন্য। আপনার নিজের শরীর সুস্থ থাকার জন্য। আর আপনার রক্ত যে পাবে সেও যাতে সুস্থ থাকে, জীবন দান বড় দান। গরিব মানুষ যারা রক্ত কিনতে পারেন না, যারা হসপিটাল থেকে বা বিভিন্ন জায়গা থেকে রক্ত পান, সেই জন্য আপনি রক্ত দিলেন। হ্যাঁ। কতবার রক্ত দিয়েছেন? এটা নিয়ে 3 বার। 3 বার দিয়েছেন। পরবর্তীকালে আবার দেবেন? অবশ্যই চেষ্টা করব। রক্ত দিলে কি শরীরের ক্ষতি হয় আপনি জানেন? না। ক্ষতি হয় না তো? তাহলে সবাইকে বলবেন তো আচ্ছা। যে রক্ত দিতে। হ্যাঁ। আপনার রক্তটা কয়েকদিনের মধ্যেই আবার তৈরি হয়ে যাবে, কোনো ক্ষতি হয় না, বরং শরীরে উপকার। আপনার নাম বলুন। রাকিবা মীর। রাকিবা মীর। কোথায় বাড়ি? এখানেই? না, ধবধবি। ধবধবি থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ধবধবি মানে ক্যানিংয়ের ওদিকে? আচ্ছা, লক্ষ্মীকান্তপুর লাইন। লক্ষ্মীকান্তপুর লাইনে, ওদিক থেকে আপনি এখানে এসেছেন। এখানে কি আপনি বাড়ি এসেছেন নাকি? না, এটা বাপুর বাড়ি আছে। বাপের বাড়ি আছে। আচ্ছা, চাঁদপুরে। আচ্ছা, আপনাকে আপনি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আপনাকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, রক্ত দিচ্ছেন হ্যাঁ, কি জন্য? শরীর ভালো থাকার জন্য। আপনার নিজের শরীর ভালো থাকবে। হ্যাঁ, আর যাদের রক্ত নেবে তাদের শরীর ভালো হবে। হ্যাঁ। থ্যালাসেমিয়া যারা রক্ত পাবে তারা যাতে সুস্থ থাকে। কতবার দিয়েছেন এই নিয়ে? বছরে একবার করেই দিই। বছর একবার করে দেন? প্রতি বছর দেন? প্রতি বছর এই ক্লাবেই দিই। কতবার হলো? এইটা নিয়ে 3 বছর হচ্ছে। হ্যাঁ। পরবর্তীকালে আবার দেবেন? হ্যাঁ, শরীর ভালো থাকলে দেবো। বছরে 2বার 3বার দেওয়া যায়, তো আপনাদের ক্ষেত্রে 1বার 2বার ঠিক আছে। হ্যাঁ, একবার করেই দিই, বছরে একবারই দিই। হ্যাঁ। আপনার নাম বলুন। প্রণতি মণ্ডল। প্রণতি মণ্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ, রায়পুরেই বাড়ি। রায়পুরে বাড়ি? মূলটি রায়পুরে বাড়ি? মূলটি রায়পুরে। আন্তরিক ধন্যবাদ। আমরা চলে এসেছি মূলটি এবং অন্যকে সঙ্গে নিয়ে আসুন। রায়পুর ফ্রেন্ডস ক্লাব। আপনারা এগিয়ে আসুন রক্তদান শিবির এবং চলছে অন্যকে এবং সঙ্গে বিভিন্ন নিয়ে আসুন। অনুষ্ঠান আপনার এক ফোঁটা রক্ত তাদের হবে আছে। রক্তদাত্ত। আমরা তাদের আপনার এক- নেতৃত্বের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, এখানে এই যে এখানে যে রক্তদান শিবির চলছে, হ্যাঁ, কটা থেকে চলছে? 9টা দিকে। সকাল 9টা থেকে। সকাল 9টা। এখনো কতজন রক্ত দিয়েছেন বলতে পারবেন? না, 45 জন হয়ে গেছে। কত টার্গেট আছে? আমাদের 100 টার্গেট আছে। 100 টার্গেট আছে। আমার তো মনে হয় 100 বেশি হয়ে যাবে। হ্যাঁ। কারণ ওই বটম যেটুকু থাকবে সেটুকু নেবে, তার বেশি নিতে পারবে না। আচ্ছা, এই কত বছর চলছে এই রক্তদান শিবির? এটা 4 বছর। 4 বছর চলছে। তা এই যে এত উৎসাহ কি করে এখানে তৈরি হলো মানুষের? সমস্ত আগে তো চাঁদা মানুষ টাদা, ভয় পেত। হ্যাঁ, আমাদের বহু লোকজনের যারা সমস্যা সমস্যা, আমরা আগিয়ে থাকি সবসময়ের জন্য, আমরা মানুষের পাশে থাকতে চাই। আচ্ছা, সেই জন্য মানুষ এগিয়ে আসছে। মানুষ ওই জন্যই আগিয়ে আসছে। বলছেন যে নিজের শরীর সুস্থ থাকবে এবং অন্যের শরীরকে, যাদের থ্যালাসেমিয়া বা অন্যান্য রক্তের দরকার তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন, তাদের সেই জন্য জন্য। রক্ত দিচ্ছে। হ্যাঁ, ওই জন্য তাহলে 100 টার্গেট আছে। 100 টার্গেট। গত বছর কত হয়েছিল? গত বছরে 90-95 জন। 90 বছর, 100 কাছাকাছি। আচ্ছা, আর তারপরে আর কি অনুষ্ঠান আছে বলুন? আমাদের হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা আছে, গজল নাইট আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এখন, অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এখনো, সাইডে চলছে, যেমন খুশি তেমন সাজা চলছে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে যদি যেতে পারেন দেখতে পারেন। আপনার নামটা বলুন। আমার নাম আনসার মণ্ডল। আপনার নাম বলুন। সজল কুমার দাস। আপনি তো মনে হয় সবথেকে সিনিয়র মানুষ। উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। সজল কুমার দাস। সজল কুমার দাস। আচ্ছা, এই সম্বন্ধে বলুন, দু চার কথা বলুন। আমার আজ এই 30 বছর বয়স। আমি 18 বছর বয়স থেকে এই রক্তদান শিবির পাশে গ্রামে হতো দেখে আমার মনে আমার লাগতো যে রক্তদান শিবির করে লাভটা কি, প্রশ্ন আসতো। আমি ওই ডাক্তারবাবু রয়েছিল, ওই স্বপনদা, আমাদের ওম ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু আমাকে বলেছিলেন রক্তদান করলে অনেক মানুষের পাশে, যারা রক্তের অভাবে ভুগছে
হ্যাঁ, তাদের পাশে দাঁড়ানো যায়। আমাকে সব কিছু বুঝিয়েছিলেন, ভালো মন্দ বুঝিয়েছিলেন, কী করলে রক্তদান শিবির করলে যে সমস্ত রোগী তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, দান করলে রক্ত দিলে যে রক্তদাতার শরীরে কোনো ক্ষতি হয় না, ভয় পাওয়ার বিষয় নেই, আরও যে সমস্ত বিষয় আছে সব কিছু আমাকে বিবরণ দিয়েছিলেন। এতে আমাকে মন থেকে উৎসাহ বেড়েছিল এবং আমি গ্রামের মানুষকে সেই একইভাবে বুঝিয়ে আমরা সজাগ হয়ে আর লোকেদের দৌড়ে দৌড়ে গিয়ে লোককে বুঝিয়ে রক্তদানের প্রতি উৎসাহ বাড়িয়েছি। এবং হ্যাঁ, সেই জন্য আমি অনেক দিন থেকে আমরা রক্তদান শিবির করে আসছি। আমি এখানে, এটা আমার শ্বশুরবাড়ি এরিয়া, এখানে আমি এই বিগত 4 বছর এই ছেলেদেরকে রক্তদান শিবির সম্পর্কে বুঝিয়েছি। বোঝানোর পরে এরাও রক্তদান শিবির সম্পর্কে বুঝে আমি মন থেকে খুশি। এদের ব্যবহারে, এদের আচরণে, এদের যে লোকের প্রতি যে ভালোবাসা, লোকের পাশে দাঁড়ানোর যে আগ্রহ দেখে আমি মনের দিক থেকে সত্যি খুব খুশি, খুব গর্ববোধ করি। এরা যেভাবে লোকের পাশে দাঁড়াতে সাহায্য করে, আমি এবং অনেক ক্লাবে এরকম ছেলে দেখি না, খুব কম সংখ্যক ছেলে আছে। আমার বাড়ি হচ্ছে ধামুয়া দক্ষিণ অঞ্চল, এটা হচ্ছে মল্টিজীবী অঞ্চল, এটা আমার শ্বশুর বাড়ি এরিয়া। এখানে আমাকে সমাধান, আমার নাম মুশিবুর মুন্সি। আচ্ছা, আর কেউ কিছু বল? আচ্ছা, আপনি একজন শিক্ষক, তা এই যে রক্তদান শিবির, সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো, প্রথম কথা হলো রক্তদানের আমাদের একটা উদ্দেশ্য থাকে। সে উদ্দেশ্যটা হলো একটা মুমূর্ষ রোগী সময় মতো রক্ত পান না, যাতে রক্তের জোগান নিয়মিত থাকে, তার জন্য আমাদের উদ্দেশ্য থাকবে রক্তদান করতে। আর আমরা এটা জানি, রক্তদান করলে তো শরীরে কোনো এফেক্ট পড়ে না, ক্ষতি হয় না। রক্ত যেটা দান করা হয় তা মোটামুটি 48-72 ঘন্টার মধ্যে পরিপূর্ণ রক্ত চলে আসে। আর একটা সুস্থ মানুষ বছরে অন্তত 3 থেকে 4 বার রক্তদান করতে পারে। সেক্ষেত্রে রক্তদান করলে শারীরিক কোনো সমস্যা হয় না এবং সেই রক্তটা অনেক মূল্যবান কাজে লাগে। আচ্ছা, আপনার কি মনে হয় আগে মানুষ রক্ত দিতে ভয় পেতেন, এখন মানুষ এগিয়ে আসছেন? হ্যাঁ, ভয় তো আগে পেতেন, এখন মানুষ ভুল বোঝানো হতো। ভয়ের কারণ হচ্ছে ভুল বোঝানো হতো, কিন্তু এখন ধীরে ধীরে প্রযুক্তির যুগে মানুষ বুঝতে শিখেছে। আমরা একটা জিনিস দেখলাম, এখানে মহিলাদের সংখ্যা বেশি, এটা কিভাবে হলো? মহিলারা বর্তমান সমাজে, আমরা এটা জানি যে এখন প্রাইভেট স্কুলে বাচ্চারা বেশি পড়াশুনো করে, তা সেখানে প্রাইভেট স্কুলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বেশি যায়, পয়সা আছে যাদের এবং শিক্ষা দীক্ষা যাদের আছে বেশি, তারা বেশি যায়। তা সেখানে অন্তত তাদের একটা গ্রুপ স্টাডি হয়, মহিলাদের একটা গ্রুপ স্টাডি হয়, ভালো মন্দের একটা দিক থাকে, তারা সেখানে অনেক কিছু আলোচনা করে, সেই আলোচনার মাধ্যমে এই মহৎ কাজগুলো এগিয়ে আসে। আগে মহিলারা যে ঘরের কোণের মধ্যে থাকতেন, এটাই ব্যাপার, কিন্তু বাইরে বেরোচ্ছে, এটাই ব্যাপার। তারা বাইরের জগৎটাকে বুঝতে পারে। ভালো একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা একটা গ্রুপ স্টাডি করে, সেই গ্রুপ স্টাডি থেকে এই মানসিক শক্তিটা এগিয়ে আসে। শিক্ষক মশাই, আপনার নামটা? আমার পিন্টু নাইয়া, আমি পাশের গ্রামে থাকি। আরেকটা জিনিস আপনাকে বলি, আমি এখানে এসে দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মিল আছে। আমি মোটামুটি এখানে 22 বছর আছি। আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে এই মগরাহাট থানার মধ্যে এত মেলবন্ধন, এই জায়গাটা, এই রায়পুর এই জায়গাটা, আপনি আমাকে কেন, পুরো থানাকে জিজ্ঞেস করে দেখবেন, এত মেলবন্ধন, এত একতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ থানার মধ্যে আর কোথাও লক্ষ্য করা যায় না। এটা এমন একটা পাড়া, এমন একটা গ্রাম, আর ভালোবাসা সবার আছে। আর ভালোবাসা তো সবার আছে। আচ্ছা, ঠিক আছে, এটা রয়্যাল কিংস ল্যান্ড। আমরা চলে এসেছি রয়্যাল কিংস ল্যান্ড। এখানে ছোট ছোট শিশুরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এটা বিরাট দক্ষযোগ্য কর্মকাণ্ড এখানে হচ্ছে মূর্তি রায়পুর ফ্রেন্ডস ক্লাবে। আমরা তারই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চলছে অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতা আমরা যারা পরিচালনা করছেন, আমরা
অসুবিধা নেই, অসুবিধা নেই। যারা শিক্ষক শিক্ষিকা গার্ড দিচ্ছেন এই অঙ্কন প্রতিযোগিতায়, আমরা তাদেরকে একটু তুলে ধরছি। কারেন্টটা অফ হয়ে গেল, এসে যাবে। আচ্ছা, আমরা চলে এলাম মূর্তি রায়পুর ফ্রেন্ডস ক্লাব এবং তার সহযোগিতায়, এবং এই স্কুলের নামটা কি? স্কুলের নাম হচ্ছে রয়্যাল কিংসল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল। এই রয়্যাল কিংসল্যান্ড স্কুল যেটা, এই স্কুলের তত্ত্বাবধানে এখানে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এই প্রথম? হ্যাঁ হ্যাঁ, এই প্রথম হচ্ছে এবছর। আর কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে এবং কত বয়স পর্যন্ত? এখানে আপাতত এখনো অবধি 60-এর ওপর স্টুডেন্টস এসেছে। আরও কি আসবে বলে মনে হচ্ছে? আরও কি আসবে বলে মনে হচ্ছে। অনেকেই আমাদের কল করছে এখনো হচ্ছে কিনা বা এখনো আসতে পারবে কিনা এটা পারমিশন নেওয়ার জন্য। তো এখনো হ্যাঁ হ্যাঁ, একটু অল্প বৃষ্টিও পড়ছে, কিন্তু অনেকে এখনো আসতে ইচ্ছুক। আমরা আশা করছি যে আরও অনেকেই হয়তো উপস্থিত হবে এখানে। যেমন আমরা ওখানে দেখলাম রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা আমার যেটা মনে হলো হয়ে যাবে। এখানেও কি শেষ পর্যন্ত 100 জন প্রতিযোগী হতে পারে? হ্যাঁ, হতে পারে বলে আমরা আশা করছি। ওখানেও 100, এখানে 100। আচ্ছা, এই স্কুলটা কবে তৈরি হয়েছে? স্কুল সম্বন্ধে দু একটা জিনিস। হ্যাঁ, স্কুলটাও এই রিসেন্টলি তৈরি হয়েছে, এই বছরই তৈরি হয়েছে। এটা শুধু অঙ্কন স্কুল? না না না, এটা হচ্ছে সম্পূর্ণ সিবিএসসি কারিকুলাম ফলো করছে আমাদের এই রয়্যাল কিংসল্যান্ড। এটার বিভিন্ন ব্রাঞ্চ আছে। এখানে ধামুয়ায় আমাদের এখানে প্রথম, এখানে আপাতত রয়্যাল কিংসল্যান্ডের 50 আপ ব্রাঞ্চেস আছে। এখানে রিসেন্টলি এটা ধামুয়া ব্রাঞ্চ খোলা হয়েছে আমাদের। হ্যাঁ, আমরা এখানে স্কুলের একদম ইনচার্জে আছি, টিচার্স আছি সবাই এখানে। আমরা স্কুলটা পুরোপুরি দেখছি। হ্যাঁ, এখনো স্টুডেন্টস আসছে। আমার নাম হচ্ছে পূজা মারিক কর্মকার। কর্মকার, হ্যাঁ। তুমি আজকে কি আঁকছো? সিনারি। সিনারিটা কি আঁকছো? একটা মানুষ মানে নদীর ধারে বসে আছে। আচ্ছা, নদীর ধারে 8টা মানুষ এবং মানুষজন বসে আছে, তাই তো? হ্যাঁ, তোমার বয়স কত এখন জানো? 10। 10? কিসে পড়ো? পড়ে উঠবে। পড়ে উঠবে। আচ্ছা, বাড়ি কোথায়? রায়পুর। রায়পুর মানে এই রায়পুরেই বাড়ি। তোমার সঙ্গে কে এসছে? আমার সঙ্গে কেউ আসেনি, আমি বন্ধুদের একাই সাথে। এসছো? কাছাকাছি বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা আরেকবার বলো। পূর্বাশা দে। পূর্বাশা দে। থ্যাংক ইউ। তুমি কোথায় এসছো এখানে? ড্রয়িং কম্পিটিশন। আচ্ছা, এটা তোমার বাড়ি কোথায়? কেশবপুর। হ্যাঁ, কেশবপুর। কত দূর? বেশি দূর নয়। হেঁটে আসতে যায়? হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে ড্রয়িংয়ে এসছো? হ্যাঁ। কি ড্রয়িং করছো আজকে? পরিবেশ। একটু দেখাও। পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ, তাই তো? পরিবেশ দূষণ তোমার মনে হলো কেন জানো? না। না, বাড়ি থেকে বলে দিয়েছে? পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ হচ্ছে আমাদের প্লাস্টিক, ধুলো, বালি যেগুলো খুব পরিবেশ দূষণ করে, বিশেষ করে প্লাস্টিক, তাই তো? সেগুলো যাতে না হয় সেই জন্য তুমি পরিবেশ দূষণ এঁকে মানুষকে দেখাতে চাইছো যে পরিবেশ দূষণ যাতে না হয়, তাই তো? তোমার নাম বলো। সৌমিক মণ্ডল। সৌমিক মণ্ডল। ঠিক আছে, আমরা সৌমিক মণ্ডলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা মূলটি রায়পুর এলাম ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যে, এবং আপনাদের সহযোগিতায় বা আপনাদের উদ্যোগে ওদের সহযোগিতায় এই যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। না, ওনারা আমাদেরকে সত্যি খুব সাপোর্ট করেছেন, প্রথম থেকে খুব সহযোগিতা করেছেন। যখন আমরা প্রস্তাব দিয়েছিলাম ওনাদের কাছে, ওনারা খুব খুশি মনে ওটা অ্যাকসেপ্ট করেছেন যে আমাদের স্কুলে কম্পিটিশানটা করার জন্য ওনাদের তরফ থেকে আমরা পুরোপুরি সাহায্য পেয়েছি। আর স্কুলটা আমাদের এখানে একেবারে নতুন, এবছরই প্রথম স্টার্ট হয়েছে। ইভেন কি আমাদের ধামুয়া অঞ্চলে প্রথম সিবিএসসি বোর্ডের স্কুল এটা। তো এখানে আমরা হ্যাঁ ফার্স্ট ইয়ারেই আমরা মোটামুটি 1 মান্থ স্টার্ট করেছি। এর মধ্যেই আমাদের 50+ স্টুডেন্ট আছে এখানে। আর ক্লাস বা আমাদের টিচিং স্টাফই খুব ভালো।
আর আজকের আপনার মাধ্যমে আমি সবাইকে একটু জানাতে চাইবো যে যাতে আমাদের ধামুয়া অঞ্চলে যারা মানুষরা আছেন বা তার ধামুয়ার বাইরেও হুটোর বা রাধানগর বাড়িপুর টারিপুর আশেপাশে যেহেতু সিবিএসসি এখানে প্রথম, এর আগে মানে বাংলা মিডিয়ামে সব পড়াশোনা করেছে, এখানে বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সব চারদিকে, সেই পরিবেশটাই এখানে আছে। সেখান থেকে একটা ইংলিশ মিডিয়াম নতুন করে শুরু হয়েছে, তো সেটার জন্য সবাইকে পেরেন্টসদের আমি জানাতে চাই যে আপনারা আসুন আমাদের এখানে স্কুলে ভর্তি করুন। আমাদের ফি স্ট্রাকচার কিন্তু খুবই কম আছে, খুবই কম, মানে একটা বাংলা মিডিয়ামের লেভেলে আমরা রাখার চেষ্টা করেছি। পরিষেবা অনেক বেশি, আমাদের পড়াশোনা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড পড়াশোনা। তো সবাইকে সবার পেরেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব বা হ্যাঁ আমাদের ফ্লোর 3টে ফ্লোর আছে, তো এখন একটা ফ্লোরেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ এবারে স্টুডেন্ট বাড়বে, বেশিরভাগ এখন আমাদের স্টুডেন্ট আছে প্রি প্রাইমারি লেভেলের আছে, প্রি প্রাইমারি টু ক্লাস 4 পর্যন্ত আছে স্টুডেন্ট। এবারে স্টুডেন্ট বাড়বে, রুম বাড়বে, পরিকাঠামো বাড়বে, সবটাই বাড়বে সেই অনুযায়ী। কাছাকাছি আশপাশ থেকে এসছে, দূর থেকেও এসছে, অনেকে ফোন টোন করে মাইকিং করা হয়েছিল। হ্যাঁ অবশ্যই তাদের সময় দেওয়া হবে। মাইকিং করা হয়েছিল, আসলে টাইমটা আমরা খুব কম পেয়েছিলাম, মানে ডিসিশনটা খুব শর্ট টাইমের মধ্যে নেওয়া হয়েছে। অবশ্যই আমাদের তো অ্যাক্টিভিটি চলেই, এর আগে এই কয়েকদিন আগে 2 দিন আগে ক্রিসমাসের প্রচুর আমরা অ্যাক্টিভিটি করেছি। তার আগে 25শে ডিসেম্বর আজকে, কিন্তু 24 তারিখে আমরা প্রোগ্রামগুলো আমাদের ক্রিসমাস যে সেলিব্রেশন সেগুলো স্কুলের সেগুলো করে নিয়েছি, কেননা আজকের আমাদের স্টুডেন্টদের ছুটি, ওই জন্য আমরা আগের দিনে করে সেরে নিয়েছি ওগুলো। আমার নাম ওয়াহিদা রহমান। ওকে, আমরা যে স্কুলটা এসেছি মুলটি রায়নগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে যে স্কুলে, সেই স্কুলে বিভিন্ন অঙ্কনগুলো আপনারা দেখুন, দেখতে থাকুন। ওয়াল পেন্টিং একটা স্কুলের পরিবেশ তৈরি করতে যেটা দরকার সেটা এখানে পাওয়া যাচ্ছে। ওয়াল পেন্টিং একটা স্কুলের পরিবেশ তৈরি করতে যে ওয়াল পেন্টিং দরকার আমরা এখানে তা পুরোপুরি দেখতে পাচ্ছি। পুরো দেয়াল জুড়ে বাচ্চাদের যে খেলনা বা বিভিন্ন ধরনের পেন্টিং, সেই পেন্টিং আমরা এই স্কুলের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশভাবে তৈরি করা, পাশাপাশি 2জন করে। অর্থাৎ এই পেন্টিংয়ের মাধ্যমেই অনেক সময় বাচ্চাদের পড়ানো যেতে পারে। বোর্ড পেন্টিংগুলোর মধ্যে মাধুর্য আছে। দেখুন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি পাকা হাতের যে পেন্টিং, সেই পেন্টিংগুলোর মধ্যে মাধুর্য আছে। অঙ্কন প্রতিযোগিতা আপনারা দেখুন, নতুনত্ব বিল্ডিং। মুলটি রায়নগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে, আমরা দূর থেকে দেখাচ্ছি। বলুন। রক্তদান শিবির সামাজিক কাজ, রক্তদান শিবির সামাজিক কাজ, সমাজের বহু লোক উপকৃত হবে এবং যারা দুস্থ ব্যক্তি যারা রক্ত পাচ্ছে না এবং অল্প বয়সায় যারা কিনতে পারছে না, তারা আমরা যদি সামাজিকভাবে কাজটা করতে পারি, সমাজের সেবা হবে, মানুষ উপকার পাবে, বহু মানুষ জীবন থেকে প্রাণের থেকে বাঁচবে। এই জন্য আমরা এটা করেছি
এবং এটা খুব ভালো কাজ, সামাজিক কাজে খুব উদ্যোগ ইচ্ছা আছে, আমারও খুব ইচ্ছা, মূল প্রান্তে ভালোবাসি, এই জন্য আমাদের কাজটা আরম্ভ করেছি। জনসাধারণকে কি বলবেন? জনসাধারণকে বলবো খুব ভালো, আরও উৎসাহ দেবো যে তারা যারা এগিয়ে আসে রক্তদান করতে এগিয়ে আসে, যেন আরও মানুষের রেকর্ড ভাঙবে, অবশ্যই ভাঙবো। এবার যদি 100 আর বছর 100 উপরে চলে যাবে আমাদের, এটা টার্গেট আমাদের, এটা লক্ষ্য আমাদের। আগামী দিনে আরও ভালো করে আমরা প্রস্তুতি শুরু করবো এবং কাজটা আরও সুস্থভাবে যাতে সম্পন্ন হয় তার আপ্রাণ চেষ্টা চালাবো আমরা। আমার নাম হাকিমউদ্দিন মোল্লা। আপনি রক্ত দিলেন? রক্ত দিলাম। কেমন লাগলো আপনার? ভালো লাগলো। কেন রক্ত দিলেন? রক্ত দেশের জন্য দিয়েছি। রক্ত কমে যায়, কোনো ব্যাপার নাই। রক্ত আবার মালিক চাইলে আবার রক্ত তৈরি হয়ে যাবে। মালিক না চাইলেও তৈরি হবে। আবার রক্ত দিয়েছি আরেকজন একটা জীবন বাঁচানোর জন্য। আপনার রক্ত থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে বা এই যে অ্যাক্সিডেন্ট হলে হট করে রক্ত দরকার, তারা তো এই রক্তগুলো প্রয়োজন। এই রক্ত অবশ্যই নিচ্ছে, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এটা কিন্তু না। এবং এখানে যে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে, এটাও একটা ভালো জিনিস। অবশ্যই খুব ভালো জিনিস। অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই আরও রক্তদান উৎসাহ, আরও ক্যান্ডিডেট বাড়ুক, আরও সবাই উৎসাহ করে আগে আসুক। আর এই বছর 100 হয়েছে, আমাদের 100 আপ আছে, মোটামুটি 120 টাকা। আমার নাম রুল আমিন। ধন্যবাদ। মুলটি রায়পুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে চলছে রক্তদান শিবির। দেখুন মহিলাদের সংখ্যা প্রচুর, 70-এর কাছাকাছি অলরেডি রক্তদাতা রক্ত দিয়েছেন এবং 100-র কাছাকাছি বটম আছে। সেই 100 বটমে রক্তদান হয়তো এরা নিতে পারবে, তবু আমরা জিজ্ঞেস করে নেব। বলছি আজকে আপনারা কোথা থেকে এসেছিলেন? ওম ব্লাড ব্যাংক কলকাতা, ওম ব্লাড ব্যাংক বেলেঘাটা। কতজন রক্ত নিতে পারবেন? আমরা 150 জন রক্ত নিতে পারবো। 150 জন নিতে পারবেন। প্রায় তো মনে হয় 70-এর কাছাকাছি হয়ে গেছে। 70 পার হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে এখানে এসে? আগে এসেছেন? ভালো, আমি এখানে আগে ক্যাম্প করেছি। আমরা আগে এসেছেন? এখানে মেলার 120-25 থেকে 150 মিনিট রক্তদান হবে। মেলার মতো চলছে। হ্যাঁ, 25 ডিসেম্বর এরা প্রোগ্রামটা করে। ক্রিসমাস ডে বলে খুব ভালো প্রোগ্রাম করে। ভালো প্রোগ্রাম। আপনার নাম? প্রতি বছরে নিয়ে প্রতি বছরের মতো এবারও করুন। আপনার নাম? স্বপন করলে। ধন্যবাদ। তুমি দাঁড়ো। আমরা চলে এলাম মুলটি রায়পুর ফ্রেন্ডস ক্লাবে। এখানে আজকে কি প্রোগ্রাম হচ্ছে? স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। আমরা তো দেখছি 70-এর পার হয়ে গেছে। হ্যাঁ, কতজন হতে পারে স্বেচ্ছায় রক্ত? আমাদের 150 আনা আছে, আশা করি 150টা ফিল আপ হয়ে যাবে। আমরা এখানে মহিলাদের সংখ্যা প্রচুর। এটা কিভাবে? এখন সমস্ত ক্ষেত্রে মহিলারা খুব আগ্রহী। পাইলট চালাচ্ছে মহিলা, রেল চালাচ্ছে মহিলা, আমাদের দেশের প্রধান মুখ্যমন্ত্রী তিনি মহিলা। এরকম মহিলাদের এখন প্রবণতা বেড়েছে, প্রত্যেকটা কাজের উৎসব মহিলাদের প্রবণতা বেড়েছে। আমার মনে হয় পুরুষদের চেয়ে মহিলার সংখ্যা। হ্যাঁ, আমাদের মহিলা সংখ্যাটা বেশি হচ্ছে দেখছি। এটা কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে এরকম কাজ ছেলেরা করছে উৎসাহ নিয়ে। এদের কাজে যারা করছে, আজ এই ফ্রেন্ডস ক্লাবের প্রতিটা সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে। এরা যেন এটা প্রতি বছর চালিয়ে যায়। পাশে দুস্থ রোগী, বিভিন্ন ধরনের রোগী আছে। রক্ত তো কারোর জাতভেদ নেই, কোনো রাজনীতি নেই, কোনো জাতভেদ নেই, রক্ত প্রত্যেকের লাগে। এক ফোঁটা রক্ত যে কী উপকার হয় সেটা আমি হসপিটালে থেকে জেনেছি। আর আমি এই যে হোম ব্লাড যে যারা দিচ্ছে, আমি তাদের কাছে বলবো যে সমস্ত দুস্থ রোগীরা রক্ত আনতে যাবে অন্তত তাদেরকে ফেরাবে না। একজন রক্ত একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল গেলে কী কষ্ট হয় কারণ আমি নিজে ভুক্তভোগী। আশা করছি এরা খুব সুন্দর ব্যবহার করবেন, ডাক্তারবাবু বলেছেন। আমাদের এখানে জিওমেট্রিক্যাল পজিশনটা হচ্ছে মাঝখানে হিন্দু আছে, চতুর্দিকের মধ্যে মুসলমান আছে। কিন্তু আমি তো বলছি আমরা এই মুসলমানদের সঙ্গে ওদের ঈদে বলুন, ঈদুজ্জোহা বলুন, রমজান মাসে বলুন, ওদের প্রতিটা পর্বে আমরা যেভাবে ওদের সঙ্গে আমরা অ্যাকম্পেনি করি, ওরা আমাদের দুর্গা পুজো, কালী পুজো, প্রত্যেকটা পুজোই এদের মধ্যে কোনো জাতিভেদ নেই। হ্যাঁ, ধর্ম যার যার। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, একদম থাকা দরকার। আমি আজ পর্যন্ত মুসলমানদের দুটো ঈদে বলছি, আমি যতদিন চাকরি করেছি কিন্তু বাড়িতে ভাত খাইনি। ওই রমজান মাসে তো এর বাড়ি বাড়ি সিমাই খেয়ে আমার শরীর কোনো ভাত খাইনি। আমরা এমন এদের সঙ্গে আমাদের সম্পর্ক। এবং আমার বাবার ছোটোবেলা বন্ধু ছিল মুসলমান,
আমারও এখন ছোটোবেলা বন্ধু মুসলমান এবং আমার সমস্ত জমি জায়গা দেখা করে, সেও একজন মুসলমান ভাই, সুলভউদ্দিন মোল্লা। আমার নাম বিশ্বজিৎ দাস। আমি বর্তমানে এসপিটি অর্থাৎ সিনিয়র ট্রেন ম্যানেজারের রিটায়ার। আমি এখন বর্তমানে মল্টি পেয়ারি শ্রীমন্ত ইনস্টিটিউশনের সভাপতি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের এখানে এই যে পঞ্চায়েতের সভাপতি সদস্য, আমাদের বুথের আমাদের ক্লাবের সদস্য, ওনাকে কিছু কে কে যিনি বসে আছেন সদস্য, আমাদের জেলা সদস্য পিএনসি, বলুন না ওনাকে বলুন আমরা চলে এলাম আমাদের সোচ্চার জনতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মুলটি রায়পুর ফ্রেন্ডস ক্লাব। তাই এই যে আপনি এখানকার সদস্য, পঞ্চায়েত সদস্য, আপনি এই যে এত কর্মকাণ্ড চলছে একটু বলুন। আমাদের রায়পুর ফ্রেন্ডস ক্লাবে প্রতি বছর রক্তদান শিবির করা হয়। বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে ভালোবাসার খাতিরে। আমরা তাদের আপ্যায়ন করি। এই ভালোবাসা এখানে সাম্প্রদায়িক আমাদের সব মিলন মিশন মিলে আমাদের এই রক্তদান শিবির করা হয়। প্রত্যেক আমরা এখানে ধরো 100-150 আমাদের হয়ে যায়। আমাদের সামান্য 20টা ঘর নিয়ে একটা পাড়া, আর তার পাশে আমাদের পাড়াটা আশপাশের পাড়াটা সহযোগিতা করে এবং আমাদের এখানে মিলেমিশে থাকা হয়। হিন্দু মুসলমান সবাই ভালোবাসে। বহু দূর থেকে, আখড়া থেকে, এর থেকে আপনি দেখেছেন, হ্যাঁ দক্ষিণ দিনাজপুর থেকেও লোক এসেছে। এসে এরা রক্ত দেয়, ভালোবাসার টানে আসে। আমাদের কিছুক্ষণে তারা তাদের মূল্যবান সময় এখানে দিয়ে যায়। দেখছিলাম আপনি দৌড়াদৌড়ি করে বিভিন্ন এদিক ওদিক কাজকর্ম করছেন, কেমন লাগছে? যেমন সদস্য এই ক্লাবের কিন্তু প্রতিষ্ঠাতা এরাই, এই ক্লাবে যেমন এই ক্লাবের মেম্বার, এই ক্লাবের প্রতিষ্ঠাতা এরাই। আজকে আমরা প্রত্যেক ছেলেরা, আমাদের সংখ্যার ছেলে কম, প্রত্যেক ছেলেরা তারা আপ্রাণ চেষ্টা করে এই ছোট্ট জায়গার উপর দিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে। জায়গাটা আমাদের খুব ছোট। যাই হোক, আমাদের এই কাকারা আছে, এরাও আমাদের আপ্যায়ন মানে পরিশ্রমিক করেছে এবং অর্থ সাহায্য করেছে করে আমাদের সবাই গ্রামের মহিলার সংখ্যা, মহিলারা ভালোবাসে। গিয়েছি বলেছি, তারা জানছে যে রক্ত দিলে 1 সপ্তাহের মধ্যে আবার রক্ত তৈরি হয়ে যায়। এই রক্ত আমরা বহু দূর দূরান্ত থেকে যারা সাহায্য চায়, আমরা ফোনের মাধ্যমে এই ব্লাডের সাক্ষাতে তাদের আমরা রক্ত পাইয়ে দিই। আপনার নামটা? আমার নাম নাসির মণ্ডল। কোন পঞ্চায়েতের সদস্য? আমি মুলটি পঞ্চায়েতের 104 নম্বর বুথের সদস্য।